আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি শফিক রায়হান। জুলাই আন্দোলনের সময় ডিবি কার্যালয়ে সমন্বয়কদের সাথে খাবারের ছবি তোলায় তৎকালীন ডিবি প্রধান হারুনকে পদ থেকে সরানোর নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। ট্রাইব্যুনালে এ সংক্রান্ত ওবায়দুল কাদেরের কল রেকর্ড উপস্থাপন করা হয়েছে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নির্দেশেই ছবি প্রকাশ করেছিলেন হারুন। হারুন, কি তুমি একটু নেতৃত্ব তো বিরক্ত হয়েছি। আমরা তো তোমার প্রত্যেকদিন বলতেছিলাম তুমি ভালো করতেছ, করতে আবার খাওয়াই ওইসব বিজ্ঞান হতো না। এ খাওয়ার ডিসিশনটা কে দিয়েছে স্যার? আমার স্বরাষ্ট্রমন্ত্রী, আমার এসডির চিফ, এরা দিয়েছে খাওয়ানোর জন্য। তারা নির্দেশ দিয়েছে তোমাকে ছবি তুলে বাইরে পাঠাতে। জি স্যার, ছবি তোলা প্লাস হলো বিবৃতিটা প্রকাশ, ছবিটা নিজের কাছে রেখে দিবা। না, ওনারা তো বলছে প্রকাশ করার জন্য স্যার। মনির স্যার এসডি চিফ স্যার জিজ্ঞাসা করেন স্যার, মনির স্যার বলছে কিনা। প্রধানমন্ত্রী যখন এগুলো বলতেছিলেন তখন তো হোম মিনিস্টার ওখানে ছিল স্যার। তখন যদি ওনারা যদি সেন্টার না দেয় আমাদের, এখন হোম মিনিস্টার, প্রধানমন্ত্রী বলতেছে হোম মিনিস্টার বদলি করতে, হোম মিনিস্টার আমার বদলি করে দিবেন করতে হলে উল্টা তো তুমি দোষার উপর স্যার। হোম মিনিস্টার বলছে পিএম কি করলা ও ছয়জন তো স্যার। এটা স্যার প্রতিদিন স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় মিটিং হয়, প্রতিদিন স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় মিটিং। স্বরাষ্ট্রমন্ত্রী থেকে যা নির্দেশ দেয় সেটাই আমি করি, যা নির্দেশ সেটাই আমি করি। আমি বলছি যে ওই তুমি যাদেরকে ওখানে হেফাজতে রাখছো তাদের ফেজ কি আছে স্যার? এটা তো স্বরাষ্ট্রমন্ত্রী তার ওইখানে মিটিং এর সিদ্ধান্ত যা দিয়ে তাই করি, একবার করবো না তো, করতেছি না তো স্যার। এরা ওখানেই আছে, এখানেই আছে স্যার। ওনারা যা বলবে সেটাই হবে স্যার। খুলনার রূপসা উপজেলার নৈহাটিতে ফখরুল শেখ নামে এক যুবদল কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নৈহাটি ইউনিয়নের কিসমত খুলনা গ্রামের রূপসা ব্রিক্স নামে ইটভাটায় এ ঘটনা ঘটে। নিহত ফখরুল রূপসা কলেজের সাবেক ছাত্রনেতা এবং বর্তমান যুবদলের কর্মী। স্বজনরা জানান ইটভাটাটি ফখরুলদের। ভাটায় বিভিন্ন সময় চুরির ঘটনা ঘটায়। নিরাপত্তার জন্য মাঝে মধ্যে তিনি রাতে সেখানে থাকতেন। মঙ্গলবার রাতে ইটভাটার ভেতরে অবস্থান করছিলেন ফখরুল। আনুমানিক রাত 1টার দিকে দুর্বৃত্তরা ভাটায় ঢুকে গুলি করে পালিয়ে যায়। খবর পেয়ে তার ভাই ফরহাদ শেখ স্থানীয়দের সহায়তায় ফখরুলকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে কারা এবং কী কারণে ফখরুলকে হত্যা করেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। গোপালগঞ্জের কাশিয়ানীতে ঢাকা থেকে খুলনাগামী রূপসী বাংলা ট্রেনে কাটা পড়ে 2 যুবকের মৃত্যু হয়েছে। ভোরে লাশ দুটি উদ্ধার করে পুলিশ। কাশিয়ানীর মহেশপুর রেল স্টেশন সংলগ্ন বাদশা খানের বাড়ির পাশে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মহেশপুর ইউনিয়নের মোহাম্মদ মেহেদি শেখ এবং বাউখোলা গ্রামের হাসিব গাজী। পুলিশ জানিয়েছে বুধবার ভোরে স্থানীয় লোকজন হাঁটার সময় রেল লাইনের উপর লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। দুর্ঘটনার বিষয়টি রাজবাড়ী রেলওয়ে থানা পুলিশকে জানানো হয়েছে। আন্তর্জাতিক। ওমান উপসাগরে ইরানের ওপর মার্কিন অবরোধ অমান্য করা একটি মালবাহী জাহাজে মিসাইল হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ বন্ধ ও আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় তেহরানে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে বৈঠক করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মাহসিন নকভি। মঙ্গলবার ওমান উপসাগর হয়ে ইরানের একটি বন্দরের দিকে অগ্রসর হচ্ছিল পানামার পতাকাবাহী এমভি ভেলানোভা নামে কার্গো জাহাজটি। প্রথমে জাহাজটিকে মার্কিন নৌবাহিনী চলে যাওয়ার নির্দেশ দিলে তা উপেক্ষা করে এগিয়ে যেতে থাকে। নির্দেশ অমান্য করায় একটি হেলিকপ্টার থেকে জাহাজটির ইঞ্জিন রুম লক্ষ্য করে 2টি হেলফায়ার মিসাইল নিক্ষেপ করে মার্কিন নৌবাহিনী। মিসাইলের আঘাতে জাহাজটির স্টিয়ারিং গিয়ার পুরোপুরি বিকল হয়ে সাগরে আটকে পড়ে যায়। এদিকে তেহরানে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে বৈঠক করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মাহসিন নকভি। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যকার চলমান আঞ্চলিক উত্তেজনা ও সংঘাত নিরসনে পাকিস্তানের মধ্যস্থতা প্রচেষ্টার অংশ হিসেবে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।